ভিক্ষুক শব্দটি শুনলেই মনে আসে এমন একজন ব্যক্তি, পুরানো পোশাক পরা, যার থাকার জন্য ঘর নেই, দেখাশোনার কেউ নেই, অল্প পোশাক রয়েছে যেগুলি পরিষ্কারও নয় এবং আর্থিকভাবে খুব দুর্বল। এটি সাধারণত দারিদ্র্যের সাথে যুক্ত। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক কে? তিনি কোথায় থাকেন? তার কাছে মোট কত সম্পদ রয়েছে? ভিক্ষা যে সর্বদা দারিদ্র্য এবং হতাশার লক্ষণ, তা কিন্তু নয়। কিছু ব্যক্তির জন্য এটি একটি লাভজনক পেশা। এমনই একজনের উদাহরণ মিলেছে। বিশ্বের সবচেয়ে ধনী এই ভিক্ষুক কিন্তু মুম্বইতেই থাকেন। বিশ্বের সবচেয়ে ধনী এই ভিক্ষুকের নাম ভরত জৈন। তাঁর ব্যাপারে সবটা জানলে অবাক হবেন। তিনি বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক হিসাবে স্বীকৃত পায় এবং সন্তানরা সফলভাবে তাদের শিক্ষা শেষ করেছে। এবং সে মূলত মুম্বাই থেকে 1 মিলিয়নেরও বেশি সম্পদ সংগ্রহ করেছেন। ভিক্ষাবৃত্তি থেকে তার মাসিক আয় 60,000 থেকে 70,000-এর বেশি। তিনি মুম্বাইতে 1 কোটিরও বেশি মূল্যের একটি মূল্যবান 2 বেডরুমের ফ্ল্যাটের মালিক এবং মুম্বাইয়ে 2টি দোকানের মালিকানা নিয়ে রিয়েল এস্টেটে উদ্যোগী হয়েছেন, যা থেকে মোটা টাকা আয় হয়। তার বয়স 54 বছর। ভারতের আর্থিক রাজধানী মুম্বাইতে বসবাস করেন। কিশোর বয়স থেকেই তিনি 40 বছরেরও বেশি সময় ধরে ভিক্ষা করে আসছেন। তথ্য অনুসারে দারিদ্র্যের কারণে তিনি পড়াশোনা করতে পারেননি। তারপরে তিনি মুম্বাইতে ভিক্ষা করতে শুরু করেছিলেন। একদিকে যেখানে মুম্বাইয়ের মানুষ 12 থেকে 14 ঘন্টা কাজ করে, এরপরে তারা প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা পান। অন্যদিকে ভরত জৈন নিজের স্বভাবের কারণে এত হাজার হাজার টাকা আয় করেন। একই সময় ভরত জৈনের পরিবার আজ সচ্ছল, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষা পেশা ছাড়তে পারেননি। জানা গিয়েছে ভরতের পরিবারের সদস্যরা এখন তাকে ভিক্ষা করতে দিতে চান না, কিন্তু ভরত তাতে রাজি নন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারত জৈনের গল্প। এরপরও মানুষ তাকে সামনে থেকে চিনতে পারেন না। এ কারণেই ভরতের অবস্থা দেখে দয়াবশত মানুষ এখনও তাকে ভিক্ষা দিয়ে থাকেন। টাকা থাকা সত্ত্বেও কেন ভিক্ষার পথে জানতে চাইলে ভরত জানিয়েছেন তিনি ভিক্ষাবৃত্তি উপভোগ করেন, তবে প্রয়োজনের বাইরে ভিক্ষা করেন না। তিনি লোভী নন, উদার এবং প্রায়ই মন্দির এবং দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দানও করেন। জৈন একমাত্র ভিক্ষুক নন যিনি ভারতে ভিক্ষা করে ভাগ্যশালী হয়েছেন। আরও অনেক ভিক্ষুক রয়েছেন যারা ভিক্ষা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন। এদিক ভারত সরকার ভিক্ষা করা বেআইনি বলে এবং সরকার এটি প্রতিরোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থাও নিয়েছে, যেমন জরিমানা আরোপ করা, ভিক্ষুকদের গ্রেপ্তার করা। যাই হোক, এই ব্যবস্থাগুলি খুব একটা কার্যকর হয়নি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।